আজ তো সোমবার, তার সাথে সাথে আজকের দিনটাও অনেক ভালো। আজকে হলো অক্ষয় তৃতীয়া, যে দিনটার কোনো ক্ষয় নেই। আরও অনেক কিছু রয়েছে, যেমন আজকের দিনে পুজো পালা বা কোনো যাত্রার কাজ বলো বা যে কোনো শুভ কাজ করতে চাইলে আজকের দিনটা অনেক একটা ভালো দিন। সো যাই হোক, প্রতি বছরে অক্ষয় তৃতীয়ার দিন গণেশ পুজো করা হয় দাদার দোকানের উপলক্ষে। তো দেখো, টুকটাক করে রেডি করেছিলাম, এই ভিডিওগুলো আমার দাদা ক্লিপগুলো নিয়েছিল। সো যাই হোক, এরপর আমিও টুকটাক ভিডিও ক্লিপ করেছিলাম, ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করব বলে বা ব্লগ বানাবো বলে। বাট শেষ মুহূর্তটুকু একটু একটু ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, সবকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তো কেমন হয়েছে। এই ছিল খাতা যাত্রা, আর এই ছিল আমাদের গনু। কি কিউট না! আমার তো অনেক ভালো লাগে আমাদের গণেশ বাবার ফটোটা। মালাটা একটু তেড়া হয়ে গেছে, বাট পরে দেখতে পেয়েছি, আগে তো জানতামই না। আর এই ছিল আমাদের বামুন মশাই, পুজো আরম্ভ হয়ে গেছে। এই জীবনে প্রথম মনে হয় এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ভোর 5টায়। আবার 6টার মধ্যে স্নান টান সব সেরে পুজোর সব কাজকর্ম করে নিয়েছি। 8টার মধ্যে A to Z কমপ্লিট। দেখো, এবার আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে, বামুন মশাই চলে গেছে। আমি একটু গিয়েছিলাম আমার ভোলে বাবার মাথায় জল ঢালতে। প্রতি সোমবারই যাই, তবে ভিডিও এখন আর করি না, কিছুদিন করেছিলাম। চলো এবার বাবার মাথাটা একটু ঠান্ডা করে দিই। আজকে দিনটা অনেক ভালো, তাই আমি আর আজকে বেশি দেরি করিনি। সকাল 8টার মধ্যে বাবাকেও স্নান করিয়ে চলে আসলাম। আর এই যে কি কিউট না নন্দীটা! যেখানে বাবা ভোলানাথ, সেখানে তো বাবার নন্দী থাকবেই। তারপর আমি একটু পুজো করে মন ভরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবাকে আরতি করে নিচ্ছিলাম। জল ঢালার পর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি না করলে পুজো দিয়েছি বলে মনেই হয় না। সো যাই হোক, তোমাদের অক্ষয় তৃতীয়াটা কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো এইরকমভাবেই কাটলো। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাড়ি এসে সবার জন্য প্রসাদ নিয়েছিলাম, আশেপাশে সবাইকে দেবো বলে ছোটো মোটো করে পুজো করেছিলাম। আর আজকের এই প্রসাদের সাথেই আমার ভিডিওটা শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো।